কি করি? হ্যাঁ, বাড়ির পেছনের গলিতে একটা দোকান আছে, খোলা আছে হয়তো। তাড়াতাড়ি যাই, গিয়ে একটু নিয়ে আসি। ভাই শোভন, আর কিন্তু পেশেন্স রাখতে পারছি না, এবার অন্তত বৌদিকে ডেকে আন। আরে ও তোদের জন্যই রান্না বান্না করছে, তোরাই তো রান্নার অর্ডারটা করেছিলি ওকে। ও ওটা বানিয়েই রেডি হতে গেছে বোধহয়, চলে আসবে কিছুক্ষণে। যতক্ষণ না বৌদি আসছে পার্টিতে না মজা হচ্ছে না, ডেকে নাও না গো। আরে শোভন, ডেকে আন। একটু ওয়েট কর, চলেই আসবে এক্ষুনি। আরে এই তো বৌদি এসে গেছে। তারা ও এখানে কি করছে, তাও আবার এই শাড়িতে? হাই, আমি তারা, শোভনের স্ত্রী। হ্যালো বৌদি। তারা, তুমি তো ক্লিনিকে গেছিলে। হ্যাঁ যাচ্ছিলাম তো, কিন্তু বাইরে ওই পা পিছলে পড়ে যাওয়ায় শাড়িটা খারাপ হয়ে গেল। আর তারপরে আমি জানতে পারলাম যে তোমার বন্ধুরা এসছে, তাই ওদের সঙ্গে দেখা করতে এলাম। আর এটা তো একদম ঠিক দেখায় না যে তোমার বন্ধুরা এসছে আর তোমার স্ত্রী বাড়িতে নেই। আর উপরের ঘরে তোমার রাখা এই শাড়িটাও আমি পেলাম। তুমিও না শোভন, কি সব করে ফেলো, ফুলের ঘরেই শাড়িটা রেখে এসেছিলে। কোনো ব্যাপার না, প্রথমে তো ওটাই আমাদের ঘর ছিল তাই না? আর আমিও তো ভুল করে ওখানেই ঢুকে পড়েছিলাম, এই জন্যই হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু তোমার এই সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। আরে ভাই শোভন, কি হচ্ছেটা কি? এতক্ষণ ধরে বৌদির সঙ্গে আলাপ করানোর জন্য অপেক্ষা করালি, আর এখন আমাদের সঙ্গে আলাপ না করিয়ে তুই সিক্রেট কথা বলছিস বৌদির সঙ্গে? আরে বাবা, বুঝলাম বউকে খুব ভালোবাসো, কিন্তু তা বলে বন্ধুদের সাথে পরিচয়ও করাবে না নাকি? খুব চিন্তা করে আমার জন্য, আমার আসতে একটু দেরি হচ্ছিল না, তাই জন্যই চিন্তা করছিল। এরা সবাই আমার কলেজেরই বন্ধু, এখন সবাই বিদেশে থাকে, অনেকগুলো দিন পর দেখা হচ্ছে। আরে কি হলো, কি চিন্তা করছো? কোনো স্ট্রেস? ভাই শোভন, আমি খুব কনফিউজড। অ্যান্ড প্লিজ ভাই, এসব নিয়ে কিন্তু তুই খারাপ ভাববি না। এক সপ্তাহ আগে তুই বৌদিরা তোর যে ছবি পাঠিয়েছিলি, সেখানে তো তোর ওয়াইফ ইনি ছিলেন না। এক সপ্তাহ আগে ও জেদ ধরেছিল আমার স্ত্রীর ছবি দেখবে বলে, তাই আমি ওকে আমার আর ফুলের ফ্যাশন শোয়ের ছবিটা পাঠিয়েছিলাম। ও ফুলেরই ছবি দেখেছিল, এবার কি করে বোঝাই? কি হলো শোভন, চুপ করে আছো কেন? উত্তরটা দাও ওদের। এরা সব এরকম কেন বলছে যে আমি তোমার স্ত্রী নই? তুমি অন্য কারোর ছবি পাঠিয়েছিলে?
ও আমি তুমি এমনটা কি করে করতে পারো আমার সঙ্গে শোভন? না ওই আমি আরে আমি তো মজা করছিলাম, তুমি তো ঘাবড়েই গেছিলে। তোমাদের বুঝতে কোথাও ভুল হয়েছে। শোভন আমায় খুব ভালোবাসে, ও আমার ছাড়া অন্য কারোর হতেই পারে না। না, এটা হতেই পারে না। আমি ফোনটা চেক করছি। আরে ব্যাটারি ডেড। আরে বাবা, কাম অন, লেটস এনজয় দ্য পার্টি। পার্টি শুরু করি। চলো চলো চলো, মিউজিক বাজে। চলো চলো চলো। মনে হচ্ছে যখন আমি দোকানে কাজু আনতে গেছিলাম সেই সময় শোভনবাবুর বন্ধুরাও চলে আসে। হে ভগবান, শোভনবাবু এত ভালোবেসে আমাকে একটা শাড়ি এনে দিয়েছিলেন, আর আমি এখনো তৈরি হতে পারলাম না। আর এখন রেডি হতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। জানি না শোভনবাবুর বন্ধুরা কি ভাববে। আমি একটা কাজ করি, আমি দেখা করে আসি না হয়। কোথায় যাচ্ছ? এখানে এসো। আরে ফুল, এসো না। আমায় ক্ষমা করো ফুল। আমি তোমার স্ত্রীর পরিচয় দিয়ে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি শোভনবাবু, যে আপনি আপনার বন্ধুদের সঙ্গে আমার দেখা করাতে চেয়েছিলেন, কিন্তু সেটা আর হলো না।